এবারে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান। দেখো, আমরা গত ক্লাসে ক্রেমারের নিয়মে সমাধান দেখেছি এবং আমি বলেছিলাম প্রশ্নে যদি উল্লেখ থাকে ক্রেমারের নিয়মে সমীকরণ সমাধান করো বা নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করো, দুইটাই ছিল ওইটা ক্রেমারের নিয়ম। আর এখন যদি প্রশ্নে উল্লেখ করে দেয় বিপরীত ম্যাট্রিক্সের সাথে সমাধান করো, তাহলে আমরা আজকে যে নিয়মটা দেখবো সেই নিয়মে সলভ করতে হবে। প্রশ্নে যদি বিপরীত ম্যাট্রিক্স না বলে এভাবে বলে যে ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করো, ম্যাট্রিক্স পদ্ধতি কিন্তু এটা, কারণ এই ক্ষেত্রে তোমাকে ম্যাট্রিক্সের সাহায্য নিতে হচ্ছে। ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এক ধরনের ম্যাট্রিক্স। তাহলে বিপরীত ম্যাট্রিক্স বলুক বা ম্যাট্রিক্স বলুক, দুটাই হচ্ছে এই নিয়ম। আর নির্ণায়ক নিয়ম বা ক্রেমারের নিয়ম বললে ওই নিয়মটা ছিল, ঠিক আছে। এখন বিপরীত ম্যাট্রিক্সের সাথে কিভাবে সমীকরণ সমাধান করবো আমি ধাপগুলো একটু লিখে দিচ্ছি। ধাপ 1, প্রথমেই প্রশ্নে যে সমীকরণগুলো দেওয়া থাকবে দেখে দেখে লিখবো, যে দেওয়া আছে এগুলো এগুলো এগুলা দেখে দেখে লিখবো। তাহলে প্রশ্নে দেওয়া সমীকরণগুলো লিখবো, প্রশ্নে দেওয়া সমীকরণগুলো লিখবো। এখন আমি এখানে প্রশ্ন তো নাই, আমি সমীকরণ লিখে নিচ্ছি নিজের মতো করে, সমীকরণগুলো লিখবো। ধরে নিচ্ছি সমীকরণগুলো মনে করি এরকম, a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1। আমি বড় করলাম, আলহামদুলিল্লাহ। প্রশ্নটাকে আমি একটু বড় করলাম, তিন চলকের সমীকরণ করলাম, ওকে। এরপরটা তাহলে কি থাকবে, a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু 0, সরি d2, a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু d3। দেখে দেখে লিখে ফেললাম। এবারে ধাপ 2, ম্যাট্রিক্স আকারে লিখবো। কিভাবে? এই যে এভাবে। প্রথমে এই চলকগুলার সহগ নিয়ে লিখবো। কি করব, প্রথমে চলকগুলার এই যে সহগগুলা, সেই সহগগুলা নিয়ে একটা ম্যাট্রিক্স লিখবো। এইগুলা নিয়ে ম্যাট্রিক্স লিখবো। তাহলে এগুলা নিয়ে ম্যাট্রিক্স লিখলে কি হবে বলো? এই যে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। এরপরে চলকগুলা লিখবো, চলক কে x y z, কিন্তু সেগুলোকে আমরা এভাবে কলাম বরাবর লিখবো, x y z, কলাম বরাবর লিখবো x y z ইকুয়াল টু এই যে ধ্রুবক যেগুলা d1 d2 d3 এগুলাকে আমরা এই বরাবর লিখবো, ওকে। এটা হচ্ছে ধাপ 2, যে এভাবে এভাবে ম্যাট্রিক্স আকারে লিখবো, এভাবে ম্যাট্রিক্স আকারে লিখবো। তো এখন ভাইয়া অনেকে ভাবতে পারো যে ভাই এটা কেমন লিখলেন, মানে এটা কি আদৌ লেখা যাবে, এই লাইন থেকে এটা কি সঠিক? হ্যাঁ সঠিক। তুমি গুণ করো, এটার সাথে এটাকে গুণ করো, তখন কি হবে, a1x প্লাস b1y প্লাস c1z, এটার সাথে এটাকে গুণ করো, এটার সাথে এটাকে গুণ করো, সমতা অনুযায়ী লিখো, এটাই ফেরত পাবা। কারণ আমরা উল্টা কাজ করছি, এখান থেকে এটা লিখছি। কিভাবে লিখবা, এই যে চলকগুলার সহগ নিয়ে ম্যাট্রিক্স লিখবা, চলকগুলাকে কলাম বরাবর লিখে ম্যাট্রিক্স লিখবা, এই ধ্রুবকগুলাকে কলাম বরাবর লিখে ম্যাট্রিক্স লিখবা, ওকে। তাহলে এটা আমরা লিখলাম। এবারে ধাপ 3, আমরা এই ম্যাট্রিক্স গুলাকে নামকরণ করব, এই ম্যাট্রিক্স গুলাকে বিভিন্ন নাম দিব। যেমন এই প্রথম ম্যাট্রিক্সটাকে নাম দেব আমি এ, এই প্রথম ম্যাট্রিক্সটার নাম আমি কি দিব, এ। তাহলে এই যে এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে এ ম্যাট্রিক্স, ঠিক আছে। এরপরে এই ম্যাট্রিক্সটার নাম দেব আমি এক্স ম্যাট্রিক্স, এক্স ওয়াই জেড। এই ম্যাট্রিক্সটার নাম দিলাম কি, এক্স ম্যাট্রিক্স। আর এটার নাম দেব আমি বি ম্যাট্রিক্স, d1 d2 d3, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, ওকে। এবারে ধাপ 4, তোমরাই বলো ম্যাট্রিক্সগুলোর নাম যদি আমি দিয়ে দিই, এটার নাম কি দিয়েছি এ, এটার নাম কি দিয়েছি এক্স, নামগুলো লিখে দিব। এটার নাম কি দিয়েছি বি, লেখা যাবে না? নামকরণ আমি যেভাবে করেছি সেই অনুযায়ী তো এগুলো লিখলাম। এবারে ধাপ 5, ধাপ 5 সেটা হচ্ছে এর পরের লাইনটা আমরা লিখবো, যেই পর্যন্ত লিখলাম। এবারে দেখো, আমি যদি এই এটাকে ওই পাশে পাঠাই তখন কি হবে, x ইকুয়াল টু a ইনভার্স b হবে। এটা আমি তোমাদেরকে বলেছিলাম, এ যেহেতু আগে, ওই পাশে গিয়ে ইনভার্স হবে কিন্তু আগেই বসবে। কেউ আবার মাতব্বরি করে বি এ ইনভার্স লিখে দিও না, না, অবশ্যই ইনভার্স হবে। এখানে আগে আছে, ওই পাশে গিয়ে কোথায় বসবে, আগেই বসবে। এইবার দেখো ধাপ 6, দেখো আমাদের কি এখন এ ইনভার্স দরকার না? দেখো এ কিন্তু দেওয়া আছে, আমরা কিন্তু এর এ ধরে নিয়েছি। এই এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব, এ ইনভার্স। তাহলে এ ইনভার্স নির্ণয় করব, এ ইনভার্স নির্ণয় করব। নির্ণয় করার পরে এই যে বি ম্যাট্রিক্সের সাথে গুণ করে দেব, বি এর সাথে গুণ করব, এর সাথে গুণ করব, ঠিক আছে। গুণ করে গুণফল পাবো, সেটা কার সমান, এক্স এর সমান। তখন সমতা অনুসারে, ম্যাট্রিক্সের সমতা অনুসারে মিলাই দিব। তাহলে ধাপ 7, ম্যাট্রিক্সের সমতা অনুসারে, ম্যাট্রিক্সের সমতা অনুসারে
এক্স ওয়াই জেড এর মান লিখবো, ঠিক আছে। তাহলে আরেকবার বলি, প্রথমে প্রশ্নে দেওয়া সমীকরণগুলো লিখবা, এরপরে এভাবে ম্যাট্রিক্স আকারে লিখবা। কিভাবে ম্যাট্রিক্স আকারে লিখবা? চলকগুলোর সহগ লিখবা, চলকগুলোকে কলাম বরাবর লিখবা, এই সব ধ্রুবকগুলোকে লিখবা, নামকরণ করবা, এটার নাম এ, এটার নাম এক্স, এটার নাম বি, নামগুলো বসাই দিলে কি হবে? এ এক্স ইকুয়াল টু বি, এক্স ইকুয়াল টু এ, ওই পাশে গেলে এ ইনভার্স। এবারে তোমাকে কষ্ট করে এ ইনভার্স বের করতে হবে, বিপরীত ম্যাট্রিক্স বের করে আমরা শিখেছি, সেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে বিপরীত ম্যাট্রিক্স বের করবা, তারপর সেই বিপরীত ম্যাট্রিক্সটাকে বি এর সাথে গুণ করবা, গুণ করলে যে উত্তর পাবা সেটা কার সমান? এক্স এর সমান, এটার মান কত? এক্স ওয়াই জেড, ওই পাশে একটা মান আসবে, তাহলে এক্স সমান ওই মান, ওয়াই সমান ওই মান, জেড সমান ওই মান, ম্যাট্রিক্সের সমতা অনুসারে এক্স ওয়াই জেড এর মানটা লিখে ফেলবো। ঠিক আছে, চলো কয়েকটা প্রশ্ন উত্তর করে ফেলি। কি বলছে? x plus y equal to 2, 2x minus y equal to 1, দুইটা সমীকরণ দেওয়া আছে। তাহলে প্রথমে লিখবা, দেওয়া আছে দুইটা সমীকরণ লিখে ফেললাম, এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম। এর পরের লাইনে অতএব এটাকে ম্যাট্রিক্স আকারে লিখবো। কিভাবে লিখবা? এখানে x এর সহগ কত? 1, y এর সহগ কত? 1, x এর সহগ কত? 2, y এর সহগ কত? -1, ম্যাট্রিক্স লিখলাম। এবারে চলককে কি x y, সেগুলোকে কলাম বরাবর লিখবো, x y ইকুয়াল টু ধ্রুবক, ধ্রুবকগুলো কত কত? 2 1, এই যে ম্যাট্রিক্স আকারে লিখলাম। ঠিক আছে, এইবার নাম দিব, এটার নাম দিব a, তাহলে বা এটার নাম দিলাম a, এটার নাম দিলাম x, এটার নাম দিলাম কি? b। সাইড নোটে দিব যে এখানে a ইকুয়াল টু কত? 1 1 2 -1, x ইকুয়াল টু কত? xy, b ইকুয়াল টু কত? 2 1। ওকে, এই যে নামকরণগুলো করে দিলাম, নামগুলো বসাই দিলাম, তাহলে ax ইকুয়াল টু b পেলাম। এগুলো মুখস্থ লিখবা তুমি, এই যে ধাপগুলো দেখো, এগুলো মুখস্থ লিখবা। ax ইকুয়াল টু b, অতএব x ইকুয়াল টু কত? a ইনভার্স b। তো তোমরাই বলো, এই x এই পাশে রেখে a ওই পাশে গেলে কি ইনভার্স হবে না? তাহলে অতএব x ইকুয়াল টু a ইনভার্স b। দেখো a কোনটা? এটা। এবার আমার কি লাগবে? a ইনভার্স বের করা লাগবে। তাহলে খাতায় লিখবা যে a ইনভার্স নির্ণয় করি, a ইনভার্স নির্ণয় করি। কিভাবে a ইনভার্স নির্ণয় করবা? ওই যে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করা শিখেছি, স্টেপ বাই স্টেপ করবা। আমি এটা শর্টকাটে করব, 2/2 আমরা শর্টকাট জানি, তুমি পরীক্ষার খাতায় শর্টকাটে করলে হবে না, তোমাকে বড় করে করতে হবে। তো শর্টকাটে করলে কি হয় বলো? a ইনভার্স ইকুয়াল টু 1 ভাগ নির্ণায়ক, নির্ণায়কের মান কত? -1 -2, তাহলে কত? -3, -1 এখানে, 1 এখানে, আর এই দুটার চিহ্ন উল্টে যাবে, তাহলে -1 -2। a ইনভার্স বের করে ফেললাম। এবারে কি বের করব? a ইনভার্স b গুণ করব। তাহলে এরপরে লিখবা যে এখন x ইকুয়াল টু a ইনভার্স b, x মানে কত? x y z। এখন বলো a ইনভার্স এর মান কত পেয়েছো? a ইনভার্স কিন্তু তোমাকে কষ্ট করে বের করতে হবে। a ইনভার্স এর মান পেয়েছো এই যে এইটা। ওকে, এই যে এইটা। ওকে, এর সাথে b, b কোনটা? b এই যে 2 1, তাহলে b কোনটা? 2 1। তাহলে এটা কি করতে হবে বলো? গুণ করতে হবে। গুণ করো, গুণ করা তো তোমরা জানো, -1/3 থাকুক সামনে, এই যে এই সারিটা গুণ হবে এই কলামের সাথে, তাহলে -2 -1, এটা গুণ হবে এর সাথে, তাহলে -4 +1। ওকে, তাহলে -1/3, এখানে কি হবে? -3, এখানে হবে -3, এটা ভেতরে গুণ করে দিলে কত হবে বলো? 1 1। তাহলে এটা কার মান বলো? বা এই যে x y, সরি আমি 0 নিয়ে চলে এসেছি, কিন্তু z তো আমার ছিল না। ঠিক আছে, x y। ওকে, তাহলে বা x y, তাহলে অতএব x, y। তাহলে বলো x এর মান 1, y এর মান কত? 1, ম্যাট্রিক্সের সমতা, x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1। তাহলে অতএব ম্যাট্রিক্সের সমতা অনুসারে, ম্যাট্রিক্সের সমতা অনুসারে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু কত? 1, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা আরেকটা প্রশ্ন করে দেখি। তাহলে খেয়াল করো, এখানে আমাদের তিনটা সমীকরণ দেওয়া আছে, তার মানে তিনটা চলক, তিনটা সমীকরণ। প্রথমে লিখবা দেওয়া আছে এটা এটা এটা, লিখে ফেললা। এরপরে লিখবা যে ম্যাট্রিক্স আকারে লিখবা। কিভাবে লিখবা? প্রথমে যে চলকগুলোর সহগ কত? 1 1 2, এখানে কত? 1 -2 1, এখানে কত? 1 2 -1। এরপরে চলকগুলোকে x y z ইকুয়াল টু কলাম বরাবর লিখবা। এরপরে কি সহগগুলো, ধ্রুবকগুলো কত? 6 3 1, লিখে ফেললা। এইবার এটার নাম দিবা a, এটা x, এটা কি? b। তাহলে বা ax ইকুয়াল টু b, নাম দিলে এবং বলে দিবা যে যেখানে a ইকুয়াল টু কোনটা, x ইকুয়াল টু কোনটা, b ইকুয়াল টু কোনটা, স্যারকে বলে দিবা
যে স্যার এই যে এখানে বি হচ্ছে এই যে স্যার দেখেন এইটা, বি হচ্ছে স্যার এই যে এইটা, এইটা এইটা হচ্ছে বি, এক্স হচ্ছে এই যে এইটা, এক্স হচ্ছে এই যে এইটা, এরপরে বলবো যে স্যার এই যে এ হচ্ছে এই যে স্যার এইটাকে আমি এ ধরে নিয়েছি স্যার, তাহলে এইটা হচ্ছে আমাদের এ। ঠিক আছে, পরিচয় দিয়ে দিলা। এবারে স্যারকে বলবো স্যার দেখেন অতএব স্যার এই এক্স কে রেখে এ কে যদি আমি ওই পাশে পাঠাই এটা ইনভার্স হবে স্যার, কিন্তু স্যার দেখেন এক্স এই পাশে, এক্স এর আগে এ আছে, ওই পাশে গিয়ে এটা আগেই বসবে, তাহলে কি হবে স্যার এ ইনভার্স বি হবে। ওকে, এটাকে দিয়ে দাও 1 নাম্বার। এখন বলো আমাদের কি লাগবে, এ ইনভার্স লাগবে। স্যারকে বলবা যে স্যার চলেন আমরা এ ইনভার্স নির্ণয় করি, তোমরা স্যারের সাথে বসে বসে করো, আমি তো করব না, কারণ আমি তোমাদেরকে এটা করে দেখাইছি সেই 1971 সালে। ঠিক, তাহলে আমরা এখন জাস্ট অ্যানসারটা লিখে দেই, যেটাকে ইনভার্স করলে কি হবে, এ ইনভার্স ইকুয়াল, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এ ইনভার্সের মান। ওকে, আমরা তোমাদের কিন্তু একটা একটা করতে হবে যে প্রত্যেক আগে নির্ণায়ক বের করবা, প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করবা, সহগুণক ম্যাট্রিক্স লিখবা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লিখবা, তারপর লিখবা অতএব এ ইনভার্স ইকুয়াল টু এত। ঠিক আছে, লেখা শেষ। এবারে স্যারকে বলো স্যার দেখেন এই যে 1 নং আমরা কি পেয়েছিলাম, x ইকুয়াল টু a ইনভার্স b। স্যার বলেন x এর মান কত দেওয়া আছে স্যার, এই যে স্যার দেখেন x y z। এবারে স্যার a ইনভার্স এর মান কত দেওয়া আছে, এই যে a ইনভার্স, এইটা হচ্ছে a ইনভার্স। b এর মান কত দেওয়া আছে, এই যে 631, এটা হচ্ছে কার মান, b এর মান। লিখে ফেললাম। এই দুটোকে কি করতে হবে বলো, গুণ করতে হবে। তাহলে বা x y z ইকুয়াল টু 1/10 ইনটু এই দুটো গুণ করলে বলো এই সারিটা এই কলামের সাথে গুণ হবে না, 0 ইনটু 6 মানে 0, 3 দুগুণে 6, 4 একে 4 মানে কত বলো না 10। এরপরে এই সারিটা পরের কলাম, আর তো কোনো কলাম নাই, এই সারির কাজ শেষ। এবারে পরের সারি নাও, এই সারি এই কলাম বরাবর বসলে 5 6 30 মাইনাস 9 কত হবে 21, 21 থেকে 1 গেলে কত হবে 20, 5 6 30 প্লাস 3 33 থেকে 3 গেলে কত 30, এই 1/10 ভেতরে প্রত্যেকের সাথে সাথে গুণ হবে, তাহলে কি হবে বা x y z ইকুয়াল টু কত হবে বলো, এই 1/10 যখন প্রত্যেকের সাথে সাথে গুণ হবে, দেখো কেটে কেটে এখানে কি থাকবে 1 2 3, ওয়াও দেখো দুইটা ম্যাট্রিক্স সমান, তাহলে অনুরূপ ভুক্তিগুলো সমান হবে, x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 2 z ইকুয়াল টু 3, অতএব x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 2 z ইকুয়াল টু 3, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছি।